হ্যালো বন্ধুরা, কিছু ইম্পর্ট্যান্ট গাইডেন্স আপনাদের জন্য এসেছে, যেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের এই ভিডিওটা একটু ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে? তার কারণ এখানে না আমি একটা আপনার কষ্ট দেখতে পাচ্ছি রিলেশনশিপ নিয়ে, যেটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও হতে পারে, ঠিক আছে? একটা কিছু ঘটতে পারে বা একটা কিছু সমস্যা আসতে পারে আপনাদের রিলেশনশিপে। আমি এখানে আপনাদের ভয় দেখানোর জন্য আসিনি, আমি আপনাদের অ্যাওয়ার করতে এসেছি। আর এর সঙ্গে আমি আপনাকে আরও জিনিস জানাবো যে আপনার কি করা উচিত, সেটাও আপনি জানতে পারবেন। কিন্তু কিছু একটা সমস্যা আসতে চলেছে, কিছু তো একটা সমস্যা আসতে চলেছে আপনাদের রিলেশনশিপ নিয়ে, ওকে? বিষয়টা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? তার কারণ হচ্ছে আপনি রিলেশনশিপটাকে না খুব হালকাভাবে নিচ্ছেন, যে ও আমার সঙ্গে আছে তো আছেই, ও থাকবে, ও কোনো দিন আমাকে ছেড়ে যাবে না, বা এরকম একটা টেক ইট ফর গ্রান্টেড, এরকম একটা কিছু এনার্জি না আমি দেখতে পাচ্ছি। আর তার কারণে ইমোশনসে প্রবলেম হচ্ছে। আপনি নিজের খেয়াল খুশি, নিজের আনন্দ নিয়েই মেতে রয়েছেন, কিন্তু রিলেশনশিপের দিকে না অতটা খেয়াল রাখছেন না। আমি এটা এখানে দেখতে পাচ্ছি, তাই আমি আপনাকে বলছি। আর আপনার না একটু অ্যাওয়ার হয়ে যাওয়া উচিত, অ্যাওয়ার হয়ে যাওয়া দরকার, ওকে? আর আপনি নিজের প্রতি খুব শো অফ করছেন, মানে কোনো না কোনো কারণে, যে এই রিলেশনশিপটাকে মেনটেন করার দায়িত্ব আমার, আমি সব কিছু করছি। আমি মানে রিলেশনশিপের হর্তা, কর্তা, বিধাতা, এরকম টাইপের যে কথাটা আছে না, আপনি কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আপনি সেরকম কিছু ভাবছেন। আপনি প্রোভাইড করছেন, আপনি প্রোভাইডার। তো এই জিনিসগুলো না আপনার লাইফে কিছু সমস্যা নিয়ে আসতে পারে কিন্তু আপনার রিলেশনশিপে। বিষয়টা একটু বুঝবেন। আমি আপনাকে ব্লেম করছি না, ব্লেম করার জন্য আপনি আসিনি। আমি আপনাকে এটা বোঝাতে চাইছি যে আপনি একটু খেয়াল রাখুন আপনার রিলেশনশিপ নিয়ে, ঠিক আছে? আর এর পিছনে আরও কারণ আছে। আপনার রাগ রয়েছে, বা আপনার অহংকার বা ইগো কখনো কখনো সামনে চলে আসে, যে আমি যেটা বলি সেটাই ঠিক, তুমি কেন বুঝতে পারো না? এরকম কিছু একটা ব্যাপার আপনার মধ্যে চলে আসছে, হ্যাঁ? আর সেই বিষয়টা কিন্তু সমস্যা ক্রিয়েট করছে, হ্যাঁ? কারণ নেগেটিভ ইমোশনস, রাগ, ইগো, এগুলো নেগেটিভ ইমোশনসের মধ্যেই পড়ে, ঠিক আছে? এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এই জায়গাটা একটু কমান। আর মনের ভেতর যদি কখনো এরকম কিছু আসে, যে সন্দেহ আসে যে ও আমার সাথে খারাপ করছে, বা ও হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছে, সব সময় না সন্দেহের উপর বেস করে কিন্তু কিছু হয় না। আপনি হয়তো সন্দেহ করছেন ঠিকই, কিন্তু সেই সন্দেহের যথার্থতা কতটা বা কতটা সঠিক, সেই বিষয়টাও কিন্তু আপনার জেনে নেওয়া দরকার, হ্যাঁ? তো যে জিনিসটা বললাম একটু ভালো করে বুঝবেন, একটা ছোট্ট করে রিভিউ মেরে নিন। আপনার মানে রিলেশনশিপে কিছু প্রবলেম আসতে পারে, আপনার মনে কষ্ট লাগতে পারে, আর একাধিক লাগতে পারে, হুম? তার কারণ আপনি সম্পর্কটাকে একেবারে টেক ইট ফর গ্র্যান্টেড হিসাবে নিয়েছেন, খুবই ইজিভাবে নিয়েছেন। আপনি নিজের খেয়াল খুশির মতন চলছেন, আনন্দে রয়েছেন, যার জন্য ইমোশনসে কিন্তু প্রবলেম আসছে। আপনি সবসময় এটাই ভাবছেন, আই অ্যাম দ্য প্রোভাইডার ইন দ্য রিলেশনশিপ। আমিই সব কিছু করছি, আমিই সব, আমার জন্যই রিলেশনশিপ টিকে আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম কখনোই নয়, এই বিষয়টা বুঝবেন। আর আপনার রাগ, আপনার ইগো বারবার আপনার সামনে আসছে, যার জন্য আরও বেশি করে সমস্যা ক্রিয়েট হচ্ছে। যদি আপনার মধ্যে কোনো সন্দেহ থেকে থাকে, সেই সন্দেহটা নিয়ে কথা বলুন তার সঙ্গে, আলোচনা করুন, আলোচনায় সব কিছু জিনিস সম্ভব হয়। এবারে চলুন আপনাদের জন্য দুটো গাইডেন্স নেওয়া যাক, অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনাদের কী করা উচিত। তো আপনাদের জন্য দুটো গাইডেন্স এসছে। সবার প্রথমে এসছে সেভেন অফ পেন্টাকেলস। এখানে বলা হচ্ছে আপনি মানে আপনার রিলেশনশিপে, বা আপনার যিনি কাছের মানুষ, তিনি আপনার সঙ্গে রয়েছেন, এবং তিনি আপনাকে কী কী প্রোভাইড করছেন, কতভাবে আপনাকে সাপোর্ট করছেন, সেই বিষয়টা হয়তো আপনি অতটা খেয়াল করতে পারছেন না। আপনি অন্য দিকে দেখছেন, অন্য রিলেশনশিপের দিকে দেখছেন, অন্যরা বেশি ভালো, অন্যরা বেশি সুখী, এরকম আমাদের সবসময় মনে হয়। একটু নিজের দিকটা দেখুন, ওকে? আর একটা বিষয় দেখুন, এই রিলেশনশিপটা একটা ডিভাইন রিলেশনশিপ, হুম? ঈশ্বরের গাইডেন্স রয়েছে, ঈশ্বরের সাহায্য রয়েছে। আপনি যদি ঈশ্বরের সাহায্য চান বা অ্যাঞ্জেলের গাইডেন্স চান, তবেই অ্যাঞ্জেল গাইড করবে, না হলে করবে না। তার কারণ হচ্ছে অ্যাঞ্জেল বা ঈশ্বর বা ভগবান বা ইউনিভার্স কখনো আমাদের ফ্রি উইলের মাঝখানে আসে না, ওকে? তো আপনি গাইডেন্স চান, আপনি অবশ্যই গাইডেন্স পাবেন। আর ঈশ্বরই আপনাকে পথ দেখাবে, অ্যাঞ্জেলসই আপনাকে গাইড করবে, ওকে? তো এই হচ্ছে আজকের ওভারঅল একটা গাইডেন্স। এটা হঠাৎ আমার মনে এসেছিলো, তাই আমি এটা বানালাম। আর হঠাৎ হঠাৎ মনে আসলেই সেই জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট হয়, সেগুলোই ইনটিউশন আপনাদের জানিয়ে দেওয়া দরকার ছিল, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সম্পূর্ণ দেখার জন্য।